করা যাচ্ছেন। এক্স্যাক্টলি। আসলে সাপোর্ট কতটুকু পাচ্ছেন, পজিশনিং কতটুকু পারফেক্ট হচ্ছে কুটুস আবারও কিন্তু একদমই টপ সাইড থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টায়, তবে শুরুতেই স্পট করে ফ্লিকার দিয়েছে ড্যামেজ এবং ফ্লিকারের স্কোপিং এই যে জাম্প শটগুলো আমার মনে হয় এটাই একটু বেশি ইন্টারেস্টিং হয়। এই ব্যাপারটাই কিন্তু বলবো যে একটা রেয়ার জিনিস এবং সেই ক্ষেত্রে এবার কিন্তু ব্লেড ফ্লেম তারা দুজন মিলে প্রেশারটা দেওয়া স্টার্ট করে দিয়েছে। নক নেওয়া হয়েছে এই মুহূর্তে শুভ ফ্লিকার টপ ওয়ান শর্ট রেঞ্জ এন্টার করতে না করতেই টপ ওয়ানকে করা হয়েছে নক। কুটুস কিন্তু আবারও নিচে নেমে পড়বেন। দূর থেকে ফ্লিকারের সাপোর্ট খুবই পারফেক্ট পাচ্ছেন এখন পর্যন্ত। চারজন প্লেয়ার মিস্টার ট্রিপল আর থেকে করবেন সার্ভাইভ। এবার হয়তো বা রাউন্ড ফিরে পাওয়ার সেই সময়, এবারই হয়তো ঘুরে দাঁড়ানোর সময়। মিস্টার ট্রিপল আর কি সেই সুযোগ কাজে লাগাতে পারবে? শুভর কাছে যে এইচপি গুলো রিকভার করে নিচ্ছেন, তবে বেশ কিছু ড্যামেজ জুড়ে দেওয়া হয়েছে সামনে থাকা দুটো প্লেয়ারকে এবং সেদিকেই রয়েছেন ফ্লিকার যেদিক থেকে শুভ আসলে তার প্রতিপক্ষকে দমানোর চেষ্টা করবেন, কারণ অ্যাঙ্গেল মেকিং খুবই 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 গুরুত্বপূর্ণ একটি ব্যাপার নুসরাত-আপু। ডিফেন্সের ক্ষেত্রে বিশেষ করে যারা স্নাইপার ক্লিক করছেন তাদের প্রতিটি অ্যাঙ্গেল খুবই গুরুত্বপূর্ণ হয়। রাশারকে যদি প্রপার সাপোর্টই না দেওয়া যায় তবে এই রোলের আমার মনে হয় না খুব একটা বেশি কার্যকরিতা রয়েছে। এবার কিন্তু ক্লোজ এন্টার করবেন শুভ, ড্যামেজ দিয়েছেন, ডাবল নক দিয়েছেন। নাও নেক্সট ফ্লিকার, বাট নো চান্স। কুটুস স্টিল অ্যালাইভ। গতবার যা হয়নি এবার সেই ভুল তিনি করবেন না, সেই প্রবলেম তিনি দলকে ক্রিয়েট হতে দেবেন না এবং রাউন্ড নিজেদের করবেন, সেটাই তিনি করলেন। ব্লেড শুরু থেকেই মারকুটে ভঙ্গিতে ছিলেন। ফ্লেমের কাছ থেকেও যথেষ্ট ভালো কিছু ড্যামেজ ডিলিং দেখেছি, নক আসতে দেখেছি। নক নেওয়াটা ছিল সারপ্রাইজিং একটা ব্যাপার। ফ্লিকার এসে তার কাজটুকু আর করে উঠতে পারেনি ততক্ষণ। মানে কুটুস সামলে নিয়েছেন দলকে, রাউন্ড নিয়েছেন নিজেদের দখলে। যদিও বা একটি রাউন্ডে এগিয়ে থাকবেন রাত ভাই ওয়াইটি, বাট স্টিল দ্যার ইজ আ হাই হোপ ফর মিস্টার ট্রিপল আর। ব্যাক হতে যাচ্ছে। একদম কনফাইনমেন্টে চলে এসেছি, শোধনাগার। লেটস সি এই জায়গাটা থেকে শোধন হয় কিনা মিস্টার ট্রিপল আরদের কনফাইনমেন্টে। আসলে তারা নিজেদের কনফাইনমেন্ট খুঁজে পায় কিনা, লেটস সি। অলরেডি কিন্তু নিরো ক্যারেক্টারটিকে সামনের দিকে থ্রো করে দেওয়া হচ্ছে। ফ্লিকার এইম করে রেখেছে কুটুসকে সামনের সেই যে ফ্লোরটিতে কুটুস থাকতেই পারে। অলরেডি গ্লুয়াল কিন্তু সেই নির্দেশনাই দিচ্ছে। দেখতে পাচ্ছি শুভ কিছু ট্রাবলসের ব্যবহারও কিন্তু হচ্ছে এই জায়গাটিতে। শুভ খানিকটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে, স্প্রে করার চেষ্টা করছে এসএমজি এমও এই জায়গাটিতে স্কিল অফ করে দিয়েছে। দুটো প্লেয়ারের খুবই দারুণ স্কিল A124 ইউজ করেছে এই জায়গাতে মিস্টার ট্রিপল আর, বলতেই হবে শর্ট রেঞ্জে যাওয়ার জন্য প্রস্তুত। ফ্লেম ওই জায়গা থেকে ঘুরে ঘুরে আসতে চাচ্ছেন। ফ্লেম এবং মিস্টার ট্রিপল আর একসাথে রয়েছেন। ব্লেড শর্ট রেঞ্জে ঢুকে পড়ার চেষ্টা করছেন, কিছুটা ড্যামেজ দিয়েছেন, কিছুটা স্প্রে যাচ্ছে ব্লেডের তরফ থেকে। মিস্টার ট্রিপল আরও চলে এসেছে একটা ভালো সাপোর্ট প্রোভাইড করার জন্য। দূর থেকে শুভকে উদ্দেশ্য করে ড্যামেজ ডিল করছেন কুটুস। বেশ ভালো ড্যামেজ ছিল 150 এই জায়গা থেকে, কিন্তু কানেক্ট করতে পেরেছেন। এবার কিন্তু চলে গিয়েছে একটা ভালো কল, শুভকে ডাউন করা হয়েছে। তিন বুস্টার ব্যবহার করার চেষ্টা ছিল, তপনকে টার্গেট করা হয়েছে, তপনকে ড্যামেজ করা হয়ে যাবে এবং আরো কিছু ওই জায়গাটিতে পাল্টা আক্রমণে ফ্লেম কিন্তু নক হয়ে গিয়েছে। লাস্ট প্লেয়ার ফ্লিকার কুটুসকে এইম করে রেখেছেন। জোরে একটা প্রেশার আসছে, বাট মনে হচ্ছে এই রাউন্ড মিস্টার ট্রিপলরা জিতে যাবেন। সামনের দিকে ফ্লিকারকে উদ্দেশ্য করে ড্যামেজ ডিল করার জন্য এসেছেন, এমপি5 চার্জ করেছেন এবং সেখান থেকে ব্লেডের একটি এলিমিনেশন এবং রাউন্ড চলে গিয়েছে মিস্টার ট্রিপলারদের কাছে। কি দারুণ খেললেন এই জায়গাতে। শুভর সেই নকটা আমার মনে হয় সব থেকে বড় একটা টেবিল টার্নিং নক ছিল। কুটুস 150 ওই জায়গাটিতে প্রোভাইড করেছেন অ্যান্ড শর্ট রেঞ্জে ব্লেড, মিস্টার ট্রিপলার অ্যান্ড ফ্লেম একসাথে সংঘবদ্ধ একটা চার্জ। এক্স্যাক্টলি। এবং আমার মনে হয় যে যে জায়গাগুলোতে প্রবলেম ছিল সেই প্রবলেমগুলোকে কিন্তু আসলে তারা সাইডে রেখে ওভারকাম করার জন্য যে ব্যাপারগুলো তৈরি করা যায় সেগুলো, যেমনটি আমরা একটা স্কিল জেনকেও দেখতে পেয়েছি যে ব্যবহার করছেন তারা। এবং সেই সাথে কিন্তু রাউন্ডের সমতায় অলরেডি চলে এসেছে টিম মিস্টার ট্রিপল আর। নাও আরও একটা রাউন্ড নাম্বার 5 যেটা হতে যাচ্ছে এবং এবার রাত তারা কিন্তু শুরুতেই উপরে উঠে এসেছেন এবং এখানে কিন্তু মিস্টার ট্রিপল আরদেরকে দেখতে পাবো কিছুটা ছড়িয়ে ছিটে খেলার চিন্তা ভাবনা মনোভাবটা কিন্তু তেমনটাই প্রকাশ পায়। ফ্লিকার ক্লোজে রয়েছেন, এইচপি কিছুটা লো হয়ে গিয়েছিল, কুইক রিকভার করার ট্রাই করছেন, সেখানেও কিন্তু শর্ট রেঞ্জে ব্লেড এবার ড্যামেজ দেবেন। টপ ওয়ানকে নক নাও হয়েছে, ব্লেড নক দিয়ে কুইক করবেন, ফিনিশ। ফ্লেম ছিলেন সঙ্গে, ফ্লেম এবং ব্লেড কেউ কোনো ভুল করবে না এই জায়গায়। একজন প্লেয়ারকে হারিয়ে রাত তারা কি করবেন এখান থেকে? রাত ভাই ওয়াইটিদের কি আবারও পিছিয়ে পড়তে দেখবো? রাউন্ড সমতা থেকে এবার কি উতরে যাবেন মিস্টার ট্রিপলার? প্রতিটি প্রশ্নের উত্তর মিলবে সময়ের সঙ্গে সঙ্গেই। মানিকের কাছে রয়েছে ম্যাক্স 7, স্নাইপার শর্ট কানেকশন পেয়েছে। মানিকের এইচপি অনেকটা লো, হাফ অফ এইচপি তিনি এখান থেকে লো করেছেন, মোর দেন হাফ। এবং দূর থেকে কুটুসের স্নাইপার সাপোর্টটা কিন্তু একদম সমানে পাবেন, বাট ফ্লিকার অ্যাঙ্গেল বানানোর চেষ্টা, কুটুসকে কিন্তু তিনিও ধরে রেখেছেন, সমানে ধরে রাখবেন। ফ্লেম এবার বেরোতে দেবেন না মানিককে, নামতে ফ্লেমের শটে নক হয়ে যাবে।
মানিক আরো একটি প্লেকে ড্যামেজ দেওয়া হচ্ছে দূর থেকে কুট্টুসের সাপোর্ট। দিস ইজ অ্যানাদার রাউন্ড ফর টিম মিস্টার ট্রিপল আর। ফ্লেম কুট্টুস ব্লেডরা খেল দেখিয়েছে, ঘুরে দাঁড়িয়েছে। এই ঘুরে দাঁড়াতে কে না চায়, ওভারকাম কে না চায়, কামব্যাক রক্তে যাদের রয়েছে তাদের কাছ থেকে আসলে কোনোভাবেই ছিনিয়ে নেওয়া সম্ভব নয় এবং নিজেরা নিজেদের সেই অস্তিত্ব টিকে রাখছেন। মিস্টার ট্রিপলার হ্যাটস অফ টু দিস টিম, যেভাবে ঘুরে দাঁড়াচ্ছেন এটাই দাবিদার। একদম এই মুহূর্তে আমরা চলে এসেছি শ্রাইনসে। আরও একটি রাউন্ড কিন্তু মিস্টার ট্রিপলাররা জিতে গিয়েছেন, এক টানা 3টে রাউন্ড জিতে গিয়েছেন তারা। কি দারুণভাবে কামব্যাক করলেন এবং কি দারুণভাবে প্রত্যেকটি ফাইট এই জায়গাটিতে তারা কিন্তু কন্ট্রোল করছে। নেরোর ব্যবহার হয়ে যাবেন এই জায়গাটিতে, কোনো প্রকার ডিফেন্সিভ ব্যবহার করতে পারবে না, কোনো ওয়াল এই জায়গাতে ডিপ্লয় করতে পারবে না। স্মোক গ্রেনেডই একমাত্র ভরসা এবং স্মোক গ্রেনেড ইউজ করে কিন্তু সামনের দিকে যাচ্ছিলেন। টাইম টানার ব্যবহার দেখা গিয়েছে, মিস্টার ট্রিপলারকে টার্গেট করছে শুভ। M590 চার্জ করবেন, একটা শট, সেকেন্ড শটই কিন্তু ডাউন হয়ে যাবেন। ফ্লেম মিরাজও থ্রো করে দেওয়া হচ্ছে, কুট্টুস খানিকটা বার্নিং ড্যামেজ খেতে পারে এই জায়গাটিতে এবং ভালো একটি গ্রেনেডও কিন্তু গিয়েছে মিস্টার ট্রিপলারদের সাইড থেকে। সামনের দিকে যাবেন, ফ্লিকারকে দেখতে পাচ্ছি এগিয়ে গিয়েছেন রাজ, শুভ এবং মানিক একসাথে এই জায়গাটিতে চার্জ করার জন্য প্রস্তুত, একত্র হয়ে তারপরে কিন্তু চার্জেস করছেন এই জায়গাটিতে। লেটস সি টপ 1 সামনের দিকে যাচ্ছেন, একসাথে রয়েছেন, স্কাউট করার চেষ্টা করছেন যে প্লেয়ারগুলো আসলে কোথায় রয়েছেন। স্পট করেছেন প্লেয়ারদেরকে, ড্যামেজ দিয়েছেন কুট্টুসকে। স্মোক গ্রেনেড কিন্তু ব্যবহার হয়ে যাবে এই জায়গাতে, ব্লেড স্মোকের মধ্যেই ডাউন করবেন একটি প্লেয়ারকে। এই জায়গায় ধোঁয়াশা খুব ভালো সৃষ্টি করেছে মিস্টার ট্রিপলারের টিম। শুভ লো এইচপি নিয়েও চার্জ করতে গিয়েছেন, শুভকে ডাউন করেছেন পেছন থেকে ব্যাকস্ট্রাপ। অ্যান্ড ফ্লিকার লাস্ট প্লেয়ার এগেইন শর্ট রেঞ্জে যাওয়ার জন্য প্রস্তুত ব্লেড। ফ্লিকারের এইচপি অনেকটা লো, হিল করার সুযোগ তাকে দেয়া হবে কি? টপ 1 বাকিরা ডাউন হয়ে পড়ে রয়েছেন, ফ্লিকার হিলও করতে পারবে না। প্লেয়ার এলিমিনেশন একসাথে 3টে এলিমিনেশন আমরা দেখতে পেলাম এই জায়গাতে। আরো একটি রিক্যাপ, শুভ এই জায়গায় ভালো নক বেট করেছেন মিস্টার ট্রিপলারের, বাট ব্লেড মানিককে প্রথমে তুলে ফেললেন, দেন এগেইন M590 ব্যাক টু ব্যাক চার্জ করেছেন এবং ফাইনাল শট সেটিও কিন্তু প্রোভাইড করেছে ফ্লিকারকে ব্লেড। পারফেক্ট কামব্যাক ফ্রম দ্য সাইড অফ মিস্টার ট্রিপলার। এক্স্যাক্টলি। এন্ড মিস্টার ট্রিপল আর মিস্টার ট্রিপল আর, এই ট্রিপল আর কে যদি ব্রেক ডাউন করা হয়, ব্লেড একটা কমপ্লিমেন্ট পেতে পারে, রাশ, রিলোড এন্ড রিপিট। এন্ড মিস্টার ট্রিপল আই গেস সেই কাজটাই করছে, ব্যাক টু ব্যাক রাউন্ড উইন হচ্ছে, অলসো রাউন্ড আর গোস ফর রাউন্ড। অ্যান্ড এবার কিন্তু এবার আমরা রাত ভাইদেরকে কুইক ডিসাইড করতে দেখতে পারবো। 1-3 স্প্লিট হয়ে কিন্তু এবার পজিশন চেঞ্জ করছেন, একদমই টেন্টগুলোকে নিজেদের কাভার হিসেবে তৈরি করতে চাবেন, বাট ব্লেড বুঝতে পেরেছেন পুরো দল সমেত এবার এগিয়ে আসার চেষ্টা। ইগনিসের ব্যবহারটাকে কি খুব ভালোভাবে আয়ত্তে আনতে পারবেন কি? গ্রেনেড ছুড়ে দিয়েছিলেন শুভ, লং থেকে ফ্লিকার স্নাইপার শট, লেফট সাইড থেকে অ্যাটাক হতে পারে বুঝতে পেরেছেন ফ্লিকার, তবে স্নাইপার শটের কানেকশন, একে একাধিক স্নাইপার শট কানেকশন পাচ্ছে। ফ্লিকারের নক, শুভর নক, ডাবল নক, ট্রিপল নক, সিরিয়ালি নক নিচ্ছেন এই মুহূর্তে রাত ভাইদের সাইড থেকে ফ্লিকার, শুভ। বাট এবার কি হবে? 1 ভার্সেস 1, দিস ইজ 1 ভার্সেস 1। না এখানে স্টপ 1 এখনো জীবিত, তিনি তার টিমমেটকে বাঁচাবেন এবং সেই সাথে ফ্লিকারের সঙ্গে ব্যাটলটা স্টার্ট হবে এবার কুট্টুস ভার্সেস ফ্লিকার, স্নাইপার ভার্সেস স্নাইপার। একদিকে কম্পাউন্ড কন্ট্রোলে রেখেছেন ফ্লিকার, অন্যদিকে ওপেন এরিয়াতে ফাইট, চার্জ দেওয়ার চেষ্টা করবেন, ড্যামেজ দিয়ে দিয়েছেন ম্যাক্স 7, তবে ফ্লিকারের হাতেই শেষমেশ পরাস্ত হয়েছে কুট্টুস। আনাদার রাউন্ড ফর রাত ভাই ওয়াইটি এবং এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। আমার মনে হয় গেম নাম্বার 2 কালাহারি হতে যাচ্ছে এক ইনসেন ব্যাটল, যে ব্যাটলের জন্য কেউ এভাবে এক্সপেকটেশন নিয়ে বসেছিলেন না। আই হোপ, বিকজ এই ব্যাটলটা বারংবার রূপ বদলাচ্ছে, বারংবার ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছে, যেন এক নাটকীয়তায় রূপ নিচ্ছে এই কালাহারি। একদম এই জায়গাটিতে কালারি আমাদের জন্য অনেক ম্যাজিক্যাল কিছু মুহূর্ত রেখেছে। লাস্ট রাউন্ডের কথাই বলছি না কেন, টানা 3টে রাউন্ড জেতার পরে রাত ভাইদের ওই রাউন্ডটি জেতা খুবই দুষ্কর ছিল, স্টিল তারা কিন্তু ওখান থেকে রাউন্ডটি বের করতে পেরেছেন। ইকোনমির দিক থেকেও অনেকটা লো ছিলেন, যেখানে মিস্টার ট্রিপলার অলরেডি 3টে রাউন্ড জিতে আত্মবিশ্বাসের দিক থেকেও কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছিল। বাট এইটা ক্লাশ স্কোয়াড এবং প্রত্যেকটি দলই কিন্তু বদ্ধপরিকর, যে কোনো মোমেন্টামে তারা নিজেদের খেলার মোড় গড়িয়ে দিতে পারে, নিজেদের স্কিলটাকে আরো এক্সট্রা সেই চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। দেখো কুট্টুসকে কি দারুণভাবে 150 একটা শট কানেক্ট করলেন ফ্লিকার, ঘুরে গিয়েছেন টপ 1, অন্যদিকে কুট্টুসকে টার্গেট করার জন্য কিন্তু অন্য ডিরেকশন দিকে যাচ্ছে, একটা গ্রেনেড যাবে, থ্রো করে দিয়েছে, ডিফেন্স করতে পারবেন কি? ওকে, জাম করে নিচে নেমে গেছে, এটা ভালো একটা দিক ছিল। আই গেস ওই জ্যামটা না দিলে ডাউন হতেই হতো
গ্রেনেড থেকে, এবং রাত কিন্তু খুব দারুণভাবে সেই গ্রেনেডটি চার্জ করেছিলেন। দেখতে পাচ্ছি মিস্টার ট্রিপল আর ক্যাসির সহায়তা দিচ্ছেন এখানটাতে। ফ্লেম ব্লেডকে সামনের দিকে এগিয়ে যাবেন টপ ওয়ানকে টার্গেট করার জন্য, একসাথে তিনজন এগিয়ে যাচ্ছেন। টপ ওয়ান ডাউন হলেন বলে টপ ওয়ানও কিন্তু এই জায়গাতে স্কেপ করলেন একদম লাস্ট ডাউন ফ্লোরে নেমে গিয়ে। অন্যদিকে কুট্টুস, তাকে তুলে ফেলা হয়েছে, একসাথে দুজন চার্জ করেছেন। শুভ এলিমিনেশনটি পাবেন, বাট ওই জায়গাটাতে কন্ট্রিবিউশন কিন্তু টপ ওয়ানেরও ছিল। আর একটি প্লেয়ার নক হবেন। আমার কেন জানি মনে হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারকে স্লো সিঙ্গেল টার্গেট করা হচ্ছে। মিস্টার ট্রিপল আর চার্জ করতে চেয়েছিলেন, বাট এই মোমেন্টামে তিনিও পারেননি। শুভ এবং মানিক এখানটাতে পুরো রাউন্ডটিকে সুন্দর করে ট্রিকি ওয়েতে মানে নিজেদেরকে অ্যাজ আ টোপ ব্যবহার করে কিন্তু তুলে ফেলেছেন। দেখো প্রত্যেকটা বার কুট্টুসকে টার্গেট করা বা রাত টপ ওয়ান ওখানটাতে তিনটে প্লেয়ারকে একদম অ্যালিউর করে নিয়ে চলে এসেছেন এবং বাকিটা কিন্তু করে দিয়েছেন ফ্লিকার, শুভ এবং মানিক। এক্স্যাক্টলি, এবং সেই সঙ্গে কিন্তু রাউন্ড ইকুয়াল করেছেন, সমতায় ফিরেছেন রাত ভাই ওয়াইটি, যেখানে দুটো রাউন্ডে এগিয়ে গিয়েছিলেন টিম মিস্টার ট্রিপল আর। এবার রাত ভাই ওয়াইটি যেন ম্যাচের মোড় ঘোরানোর জন্য একদমই প্রস্তুত, একদম নিজেদের সেরাটুকু দিয়ে কিন্তু এবার তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আরও একটি রাউন্ড আমরা কিন্তু দেখতে পারবো এই রিফাইনারিতে, যে রিফাইনারিতে প্রথম রাউন্ডটি কিন্তু পেয়েছিলেন মিস্টার ট্রিপল আর, এবং সেই রাউন্ডটি ছিল খুবই নাটকীয় রাউন্ড। একাই শুভ ব্যাক টু ব্যাক দুটো লক নিয়েছিলেন শেষ মুহূর্তে গিয়ে, তবে ঘুরে দাঁড়াতে পারেনি সেই রাউন্ড রাত ভাই ওয়াইটি। এবার কি রাত ভাই ওয়াইটিরা পারবেন? থ্রোয়েবল অ্যাটাক হবে, শুরুতেই একটা থ্রোয়েবল অ্যাটাক হতে যাচ্ছে। ইয়েস, টপ ওয়ানের এক গ্রেনেডে ব্লেড নক হয়ে গেছেন। ফ্লিকার শুভ এন্টার করেছেন, কুইক এন্টার করেছেন। ডিসিশন নিলে কুইক নিতে হবে। কম্পার্টদের গ্রেনেড থ্রো করার পরে সময় দেওয়া যাবে না প্রতিপক্ষকে, তার প্রমাণ মিলেছে। এই ব্যাপারটা একটা বিগ লেসন হতে পারে ওভারঅল এই ই স্পোর্টস অ্যাথলিট, ওভারঅল এই গেমারদের জন্য, ফ্রি ফায়ার লাভারদের জন্য, যে প্রতিটি রোল গুরুত্বপূর্ণ। টপ ওয়ান যখন একটা গ্রেনেড থ্রো করেছেন সেই সময় কুইক এন্টার করেছেন, ড্যাশ ব্যবহার করেছেন, ভ্যালিয়েন্ট ড্যাশ ইউজ করে শুভ এন্টার করেছেন। শর্ট রেঞ্জে কাউকে মানেননি, সবাইকে তিনি দম করেছিলেন। ফ্লিকারের প্রতিটি স্নাইপার শট ছিল ক্যালকুলেট, এন্ড সেই সাথে আরো একটি রাউন্ডটিতে এবার মিস্টার ট্রিপল আরদেরকে এক পা পিছেই ফেলে দিয়েছেন। আর একটি মাত্র রাউন্ডে বাকি রয়েছে। রাত ভাই ওয়াইটি যদি আরো একটি রাউন্ড এখান থেকে তুলতে পারেন, কোনো প্রকার ব্যর্থ না হয়ে, আমার মনে হয় তাতে করে এবারের শো ম্যাচের উইনার হতে যাচ্ছে রাত ভাই ওয়াইটি। আদারওয়াইজ মিস্টার ট্রিপল আর কে আরো একবার দুটো রাউন্ড উইন হতে হবে। সেক্ষেত্রে মিস্টার ট্রিপল আরদের জন্য মেন্টাল প্রেশারটা অনেক বেশি বেড়ে গিয়েছে নুসরাত আপু। একদম, আবারও কিন্তু কাউন্সিল হলে সেই ফাইট এনগেজমেন্ট আমরা দেখতে পাচ্ছি। বেশ কিছু M590 চার্জ করছিলেন, গ্লিচ কিছু ফায়ারও কিন্তু এই জায়গাটিতে হয়তো বা কানেক্ট হয়েছিল মিস্টার ট্রিপল আরদের দিকটাতে। ক্যাসির সাপোর্ট রয়েছে ব্লেডের কাছে, তারপরেও কিন্তু ব্লেড দেখে খেলার চেষ্টা করছেন। কুট্টুস একটা ভালো জায়গা ধরেছেন, অলরেডি টাইম টার্নার অন করে কিন্তু মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। ইগনিসের ব্যবহার হয়ে গিয়েছে অপোনেন্ট রাত ভাইদের কাছ থেকে। এগিয়ে যেতে চায় ব্লেড, ফ্লেম এবং ট্রিপল আর। মানিক ওই জায়গাটাতে রয়েছে, মানিককে ড্যামেজ দেওয়া হবে, মানিক নক হয়েছেন। রাত ভাই ফ্লেম মিরাজ ফাস্ট করেছেন, বাট ওই জায়গাটিতে M590 চার্জ করে ব্লেড আরো একটি নক বের করেছেন ওইখানটাতে। ফ্লিকার বেঁচে রয়েছেন, ফ্লিকারকে টার্গেট করা হবে। শুভ রয়েছেন কিন্তু বেঁচে, নেরোর ব্যবহারটি হয়ে যাবে এই জায়গাটিতে। কুট্টুসের এইম করেছেন কুট্টুস, ওকে একটু পিছিয়ে আসবেন। শুভ কিন্তু এই জায়গাতে নক হয়ে যাবে এবং শুভকেও তুলে ফেলেছেন মিস্টার ট্রিপল আর। কুট্টুসকে এইম করেছেন মিস ফ্লিকার। লেটস সি ফ্লিকার এখান থেকে একটা ক্লাচ মোমেন্ট বের করতে পারবেন কি? ফ্লিকার ক্যান ইউ? লেটস সি। ব্লেড আস্তে আস্তে আসছে উপরের দিকটাতে, ব্লেডকে একটা শট প্রোভাইড করার চেষ্টা, মিস হয়ে যাবে। ফ্লেমের সাপোর্ট রয়েছে ব্লেডের কাছে, সো ব্লেড এই জায়গাটাতে ফিয়ারলেস তো থাকবে। ফ্লেমকে 150 ওই জায়গাতে কানেক্ট করা হলেও কত সুন্দর করে স্পট করে কিলটি তুলে ফেলবেন এই জায়গাটিতে। এই জন্য ফ্লিকারকে লাস্ট মোমেন্টে নিয়ে একটু খেলা হচ্ছিল, লাইক চারপাশ থেকে ঘিরে ফেলে, বাট আই থিঙ্ক এটা এনজয় করেছে ফ্লিকার। এক্স্যাক্টলি বলতে হবে। বাট হ্যাঁ, এই মুহূর্তে যখন আসলে বুঝতে পেরেছেন তার কাছে আর কোনো ওয়ে নেই, সার্কেলই তাকে প্রেসারে ফেলবে। যদি তিনি সার্কেলের দিকে মুভ করতে চায়, তিনি যদি সেই সাইডে যেতে চান, সেক্ষেত্রে চার দিক থেকে চারটে প্লেয়ার ঘিরে তাকে অ্যাটাক করবে। তিনি ডিসাইড করেছেন দিস ইজ ডু অর ডাই ব্যাটল, হয় করো নয়তো মরো। এবং সেই ব্যাটলে তিনি কিন্তু তাও শেষ পর্যন্ত সার্কেলের বাইরে দৌড়ে গিয়ে এলিমিনেট হননি। অ্যাটলিস্ট তিনি বুঝিয়েছেন, তিনি দেখিয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করা যায়। স্নাইপার শটগুন তিনি কানেক্ট করে যাচ্ছিলেন ব্যাক টু ব্যাক, বাট শেষ
পর্যন্ত রাউন্ড গেছে মিস্টার ট্রিপল আর দের কাছে। দিস ইজ গোনা বি দ্য লাস্ট রাউন্ড ফর এনি টিম। রাত ভাই ওয়াইটি, মিস্টার ট্রিপল আর কে হবেন এখান থেকে গেম নাম্বার 2 এর উইনার? যদি রাত ভাই এই রাউন্ডটি নিজেদের করে নেয় তাহলে কিন্তু আমরা আজকের শো ম্যাচের উইনার টিম পেয়ে যাব। আর যদি মিস্টার ট্রিপল আর তিনি যদি এই রাউন্ডটি তার দলে নিতে পারেন, তার নিজেদের দখলে রাখতে পারেন এই রাউন্ডটি, তবে আমরা ডিসাইডার গেম পর্যন্ত যাব। লেটস সি ডিসাইডার পর্যন্ত যাওয়া কি সম্ভব? ইজ ইট পসিবল গাইস? কি মনে হচ্ছে দর্শক আপনাদের সকলের? ফ্লিকার কিন্তু তার একটা স্কিলের ব্যবহার করে ফেলেছেন। এই মুহূর্তে তিনি আর ব্যবহার করতে পারবেন না আইরিশ। কিছুটা সময়ের জন্য তাকে অপেক্ষা করতে হবে, কুলডাউনের জন্য সময় নিতে হবে। ওদিকে ব্লেড কিন্তু এই মুহূর্তে স্মোক গ্রেনেডে ব্যবহার করেছেন যাতে করে এখান থেকে নিজেদের পজিশনগুলো কোনোভাবেই স্পট করতে না পারা যায়। এই স্মোকের মধ্যে আসলে একটা বিরাট ডিপ্লোম্যাসি ক্রিয়েট হয়, প্রতিপক্ষ বুঝে উঠতে পারেন না আসলে স্মোকের কোন পজিশনে রয়েছে। স্কোপ করে রাখলেও আসলে সেখান থেকে ধরাছোঁয়ার বাইরে থাকেন। হ্যাঁ, এই ধোয়ার মধ্য থেকে খুঁজে বের করাটা, এই ধোঁয়াশা ভেঙে নিজেদের বইয়া নিশ্চিত করাটা রাত ভাইদের জন্য কি সম্ভব হবে? গ্রেনেড থ্রো করে রেখেছেন এই মুহূর্তে, তবে গ্রেনেড খুব একটা হেল্প করেনি। আমার মনে হয় টপ 1 রাত, টপ 1 তিনি তার দলের সবচেয়ে দক্ষ বম্বার। দ্যাট রিজন আমরা লাস্ট রিফাইনারি রাউন্ডটা কিন্তু দেখেছি খুবই সুন্দরভাবে নিজেদের দখলে রাখতে। মানিকের এই কিছুটা লো হয়ে গিয়েছিল, একাধিক ট্রাইবল চার্জ করেছে। ফ্লিকার কিন্তু এবার ঘুরে গিয়েছেন, ফ্লিকার পজিশন বুঝতে পেরেছেন। টপ 1 এর সময় এটাই সুযোগ। শুভর কাছ থেকে প্রথম নক, শুভর কাছ থেকে প্রথম নক। ক্লোজ রেঞ্জ ব্যাটলের প্রস্তুতি কুট্টুসটি আছেন, ফ্লিকারকে দিয়েছেন ড্যামেজ। ব্লেড ফ্লেম বোথ গট নক বাই শুভ। কাম অন রাত ভাই ওয়াইটি, দিস ইজ হাই টাইম, দিস ইজ হাই টাইম। আরো একটা সময়, আরো একটা সুযোগ। দুটো প্লেয়ার এখন পর্যন্ত, একজন প্লেয়ার কুট্টুস সার্ভাইভ করবেন। ফ্লিকার নক হয়ে গেলেও শেষ পর্যন্ত এটা রাত ভাই ওয়াইটি দের রাউন্ড। দিস ইজ দ্য উইনিং মোমেন্ট ফর রাত ভাই ওয়াইটি। কাম অন, কাম অন, কাম অন রাত ভাই ওয়াইটি। Congratulations রাত ভাই ওয়াইটি, they are the winner of show match best of 3 against Mr. Triple R. Come on রাত ভাই ওয়াইটি, এটা একটা ইনসেন্ট ব্যাটল ছিল। ফ্লিকার আরো একবার ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে লাস্ট রাউন্ডে। শুভ বুঝতে পেরেছে, সঠিক সময় এন্টার করেছে। শুভ জানতেন কোন সময় ফ্লিকারের সাপোর্ট আসবে, কোন সময় নিজেকে এন্টার করতে হবে, ব্যাক টু ব্যাক দুটো নক নিতে হবে। সেই কাজগুলো তিনি করে দিয়েছেন। শেষ মুহূর্তে আবারও কুট্টুস স্ট্রাগল করতে করতেই দল ছাড়া হলেন। Wow, wow. Let's cheer for Radhai. Radhai. Wow. Amazing match, best of 3 series 2-0 তে লিড নিয়ে প্রতিপক্ষকে কোনো প্রকার সুযোগ না দিয়ে কিন্তু জিতে নিয়েছেন রাত ভাই ওয়াইটি এই শো ম্যাচ। ক্ল্যাশ স্কোয়াডের কংগ্রেচুলেশনস টু দেম। রাত ফ্লিকার ওয়েল ডান, ওয়েল প্লেড অ্যালং উইথ শুভ। পারফেক্ট এক্সিকিউশন, পারফেক্ট কিছু রাশ ছিল, সাথে মানিক ভাই এবং রাত ভাইয়ের অনবদ্য পারফরমেন্স, সাপোর্ট এই জায়গাটাতে কোনো প্রকার কমতি ফিল করায়নি প্লেয়ারদেরকে। সব মিলিয়ে আমি বলবো যে ফ্লিকার এবং শুভর জন্য একটা সুন্দর স্মুথ একটা গ্রাউন্ড ক্রিয়েট করেছে রাত ভাই এবং মানিক ভাই। অন্যদিকে লুজিং টিম নিয়ে কথা যদি বলতে হয় তাহলে ওই জায়গাতে